থেকে 83 জন ছাত্র 12 পাস করেছে। শিলাশুড়ি থেকে 57 জন ছাত্র 12 পাস করেছে। তাহলে কতজন হলো? 140 জন ছাত্রছাত্রী 12 পাস করেছে। তাদের পড়াশোনা করার মতো এই সাব ডিভিশনে কোনো আর শিক্ষা প্রতিষ্ঠান নেই। তাহলে এই 140 জনের মধ্যে কম করে 70-80 জন তো কলেজে পড়বে। এই ছেলেমেয়েরা কোথায় যাবে? সব সাব ডিভিশনেই যদি কলেজ থাকে, আবার করবুক সাব ডিভিশনে কলেজ থাকবে না কেন? আমার এই ছেলেমেয়েরা কেন আমার সাব ডিভিশনে কলেজে পড়াশোনা করার সুযোগ পাবে না? আমার লক্ষ্য তো শুধু ক্লাস 12 পাস করা না। আমার লক্ষ্য হবে আমার ছেলেরা কলেজ পাস করবে, ইউনিভার্সিটি পাস করবে, পিএইচডি ডিগ্রি নেবে। তাহলে তার জন্য পরিবেশ আমার সৃষ্টি করতে হবে, তার জন্য আমার ইনফ্রাস্ট্রাকচার দরকার হবে, তার জন্য আমার শিক্ষা প্রতিষ্ঠানের দরকার হবে। তার জন্য আমরা কেন আমার এই বাসিচন্দ্র পাড়া স্কুলের যারা অভিভাবক আছি, আমাদের ছেলে মেয়ের মা বাবা আমরা আছি, আমরা কেন বলবো না আমার করবুক সাব ডিভিশনে একটা কলেজ হওয়া চাই, কলেজ আমাদের করতে হবে? সরকারের কাছে দাবি আমরা কেন করবো না? আমাদের একটা ন্যায্য দাবি, আমাদের পাওনা দাবি। সবাই আপনারা এই দাবিটা রাখবেন। আপনার ছেলে আজকে মাধ্যমিক পাস করেছে, মেয়ে মাধ্যমিক পাস করেছে, 2 বছর পরে 12 পাস করবে, এরপর তারা যাবে কোথায়? আপনাদের কয়জনের সামর্থ্য আছে বিলুনিয়া পাঠাবেন, আগরতলা পাঠাবেন, উদয়পুর পাঠিয়ে আপনার ছেলে মেয়েকে লেখাপড়া করাবেন? কয়জনের সামর্থ্য আছে? আর করবুকি যদি আমার একটা কলেজ থাকে, তাহলে বাড়ি থেকে গিয়েই সে লেখাপড়া করে অন্তত কলেজটা সে শেষ করতে পারবে, গ্রাজুয়েশনটা সে নিতে পারবে। এই দাবিটাও আমাদের থাকা উচিত। এই দাবিটা আপনারা সবাই মিলে করবেন। এই এলাকায় করবুক সাব ডিভিশনের যত শিক্ষানুরাগী আছে, যত লোক আছে, সবাই, আমি দল মত বর্ণ কিছুই চাই না, আমি চাই শিক্ষা। কে কোন দল করে, কে কোন বর্ণের, কে কোন ধর্মের, এটা আমার দেখার কোনো ব্যাপার নেই। আমার দেখার ব্যাপার আমার ছেলেরা যাতে ভবিষ্যতে মানুষ হয়, লেখাপড়া শিখতে পারে, সেরকম পরিবেশ যাতে আমি সৃষ্টি করতে পারি, তার জন্য সবাই মিলে এই কাজটা আমরা করবো না কেন? দল মত যা করবো আমরা ওই নির্বাচনের সময় করব, যার যেটা খুশি সেটা করুন, তাতে কোনো আপত্তি নেই। কিন্তু এই কাজে সবাই আমরা যাতে একই সুরে বলি, একই দাবি যাতে থাকে। এখানে কোনো দল, কোনো ধর্ম, কোনো মত যাতে এখানে কোনো স্থান না পায়।